নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল, নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে বলল হাইকোর্ট। চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না পরীক্ষায়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মুহূর্তের বড় খবর, নয়া যে বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চাকরিহারা মেহবুব আলম। মেহবুব, কি বলবেন? আজকে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে চিহ্নিত যারা দাগী, যারা এইভাবেই বলেছেন যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে আলাদা করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যেই তা সম্পূর্ণ করতে হবে সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই। তার মানে আবারও একবার প্রমাণিত হলো যে এখানে যারা যোগ্য, যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের সাথে ইনজাস্টিস হয়েছে, এটাতে আবার একবার প্রমাণিত হলো। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে শুধু এই সমস্যা নয়, আরো অনেক কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর প্রতিও হাইকোর্টের নজর দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যেমন পরীক্ষাতে এমন কিছু জিনিস, এমন কিছু ডিফেক্ট আছে হ্যাঁ এই গেজেটের মধ্যে, যেখানে আমাদের পুরনো শিক্ষকরা যারা চাকরি করতেন তাদের অনেকে বসতেই পারবে না, অনেক সিট কমে গিয়েছে, সেগুলোকে রেকটিফিকেশনের জন্য আমরা অ্যাপিল করেছিলাম। শুধু পার্টিকুলার একটা জিনিসকেই অ্যাকসেপ্ট করলো, বাকিগুলোকেও যদি অ্যাকসেপ্ট করতো তাহলে ভালো হতো। এবং আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে 14 তারিখে সুপ্রিম কোর্ট করেছে, তার আগে কেউ চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারছে না, কারণ ভ্যাকেন্ট বেঞ্চে মামলাটা উঠবে না। তাহলে পরে উচিত ছিল যে অন্তত আর একটা যে আমরা এক্সটেনশনের ডিমান্ডও করেছিলাম যে অন্তত স্টে না হোক, স্টে এক্সটেনশন পর্যন্ত করা হোক, সেটাও যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে খুব ভালো হতো। মানে হাইকোর্ট অন্য কোনো বিষয়েই হস্তক্ষেপ করলো না। আর কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে হস্তক্ষেপ করেছে ঠিকই আছে, একদম ভালো হয়েছে। আবার একবার প্রমাণিত হলো যে তার মানে যারা মানে বৈধভাবে নিযুক্ত হয়েছে আর যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেই সেপারেশনটা আবার একবার স্পষ্ট হলো। কিন্তু এটাও প্রমাণিত হলো আর একবার যে বিচার বিভাগ সেপারেশন করতে পারছে, কিন্তু দেখাতে পারছে কারো অযোগ্য, কিন্তু তারপরেও যোগ্যদের সাথেই কিন্তু অবিচার হচ্ছে। এর আগে তো সেই সেপারেশনটা পরিষ্কার হয়নি, যা আমরা দেখেছি। না, সেপারেশন পরিষ্কার ছিল এটা ভুল কথা। সেপারেশন ছিল মানে এটা তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের কাছে সেপারেশন ছিলই বলে যারা পুরনো চাকরি থেকে ফিরে এসেছিল আমাদের মধ্যে তাদেরকে পুরনো চাকরিতে ফুল বেনিফিট সহ ফেরত দিতে বলেছেন, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। তাহলে যোগ্য অযোগ্য পুনরায় আবার একবার চিহ্নিত হলো এবং বিভাজন রেখাটা স্পষ্ট হলো। তারপরেও একটা কিন্তু সত্য কেউ অস্বীকার করতে পারছে না যে দিনের আলোর মতো স্পষ্ট হওয়ার পরেও কারো জীবনে অন্ধকার ঘনিয়ে তোলা হচ্ছে। বেশ, ধন্যবাদ মেহবুব মন্ডল, ধন্যবাদ।